তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি যে ভিডিওটা আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের অনেকের পরে থাকে যে ডাব্লিউবিএসআই বা কেপিএসআই বা এক্সাইজ সাব ইন্সপেক্টরের স্যালারি কেমন হতে পারে। তো সেই স্যালারি নিয়ে তোমাদের আজকে আলোচনা করব। তো এর আগে কিন্তু আমি ডাব্লিউপি কনস্টেবলের বা কেপি কনস্টেবলের বা এক্সাইজ কনস্টেবলের যে স্যালারি সেটা নিয়ে আলোচনা করেছি এবং সেখানে ডিটেলস বলেছি। তো সেটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এবং এছাড়াও তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে কলকাতা পুলিশের ট্রেনিং এবং ডাব্লিউপিএসআই ট্রেনিং যেটা ব্যারাকপুরে হচ্ছে এবং আমাদের কেপিটিতে হচ্ছে। তো দুটোর ক্ষেত্রেও কিন্তু স্যালারি কিছুটা হলে পার্থক্য আছে। তো সেটাও আমি ডিটেলস এই ভিডিওতে বলবো। তো তো এছাড়াও তোমাদের ট্রেনিংয়ের পরে কেমন স্যালারি হবে, এখন ট্রেনিং অবস্থায় কেমন স্যালারি, সমস্ত কিছু আমি এই ভিডিওটাতে ডিটেলসে বলতে চলেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের যা যা পরে ছিল, যা যা কোয়েশ্চেন ছিল, তোমরা সব জানতে পারবে। তো চলো শুরু করি। দেখ, তো প্রথমে তোমরা এখানে যেটা দেখতে পাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তুমি যে পোস্টে থাকো ডাব্লিউপি বা কেপি বা এক্সাইজ, তো সেখানে কিন্তু এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা লেখা থাকবে। এবং যে সেন্টার থেকে তোমার বা যে অফিস থেকে তোমার স্যালারিটা হচ্ছে সেটা কিন্তু এখানে লেখা থাকবে, অর্থাৎ পুলিশ ট্রেনিং স্কুল কেপি কলকাতা, অর্থাৎ পিটিএস যেটা বলা হয়। তো কলকাতা পুলিশের পিটিএস থেকে স্যালারি হচ্ছে। তো এরপরেও অনেক জায়গা থেকে হয়, ডিডি বা এসবি এরকমভাবে হয়। তো এরপরে যেটা আসি, দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো কারেন্ট, অর্থাৎ ফেব্রুয়ারি 2024-এর কিন্তু পে স্লিপ। তো এরপরে তোমাদের আসি যে আমি কিন্তু আগের ভিডিওতে, অর্থাৎ কলকাতা পুলিশ বা ডাব্লিউপি বা এক্সাইজ কনস্টেবলের যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি ডিটেলস বলেছি এই সমস্ত শর্ট ফর্মগুলো সম্পর্কে এবং সেখানে লিখেও দিয়েছি। তো যারা ভিডিওটা দেখোনি একবার দেখে নিও। তো দেখো এখানে তাও আমি আরেকবার করে বলে দিই যে বিপি মানে হচ্ছে বেসিক পে, ব্লাড প্রেশার নয় কিন্তু বেসিক পে। তো ডিএ মানে হচ্ছে ডিআরএস অ্যালাউন্স, এবং এইচআরএ মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, এবং আরটিএনএ মানে হচ্ছে রেশন অ্যালাউন্স। তো এরপরে তোমাদের আমি যেটা আসি যে যেহেতু এটা একটা লেভেল 10, অর্থাৎ এর বেসিক পে হচ্ছে তোমার 32,100 টাকা। তো 32,100 টাকা। এরপরে যেটা বলি ডিএ 6% ছিল, তো সেখান থেকে 4% বৃদ্ধি হয়ে জানুয়ারিতে হয়েছে, জানুয়ারি 2024-এ সেটা কিন্তু হয়েছে 10%। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আরও 4% বৃদ্ধি করতে চলেছেন। তো এটা একটা খুশির খবর। তো সেটা মোটামুটি এপ্রিল মাস থেকেই চালু হয়ে যাবে। তো তখন কিন্তু 14% কিন্তু ডিএটা হবে। তো এরপরে যেটা আসি যে তাহলে ডিএ এখন যেহেতু 10%, তো এখন ডিএটা পাওয়া যাচ্ছে 3210 টাকা, অর্থাৎ 3210 টাকা। এরপরে এই সারে সবসময় যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এসআইদের ক্ষেত্রে, তো সেটা 12%, অর্থাৎ 32,100 12% করলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 3852 টাকা। তো এরপরে যেটা আসি, দেখো এই স্যার হচ্ছে 3852 টাকা। এরপরে যেটা রেশন অ্যালাউন্স কিন্তু সবার ক্ষেত্রে সমান, সেটা কনস্টেবল হতে পারে বা এসআই হতে পারে, সবার ক্ষেত্রে কিন্তু 1,500 টাকা রেশন অ্যালাউন্স থাকে। এবং যেটা থাকে এর সঙ্গে, যেহেতু এই পে স্লিপটা ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে মেডিকেল অ্যালাউন্সটা নেই, মেডিকেল অ্যালাউন্স 500 যে মেডিকেল অ্যালাউন্স এটা থাকে, যেহেতু যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে চলে এসছে তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকাটা দেওয়া হয় না, সেটা ডিডাকশন করে নেয় প্রথম থেকেই। তো এইগুলো মিলে টোটাল যে গ্র্যান্ড টোটাল, সেই গ্র্যান্ড টোটালটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 40,662 টাকা তোমাদের কিন্তু গ্র্যান্ড টোটাল হচ্ছে। এবং এখানে কিছু ডিডাকশান হয়, সেটা হচ্ছে জিএসটি বলতে পারো। জিএসটির জন্য যে স্টেটের যে তোমার ট্যাক্স, সেই জন্য কিছু ডিডাকশান হয়, সেটা সেই পরিমাণটা 240 টাকা। তো 240 টাকা তোমরা যদি এখান থেকে ডিডাক্ট করো, তো সেক্ষেত্রে তোমাদের যে নিট পে, অর্থাৎ ইনহ্যান্ড যে স্যালারি, সেটা কিন্তু থাকবে 40,412 টাকা। তো বুঝতেই পারছো যে তোমাদের স্যালারিটা কত হতে পারে অ্যাজ আ সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ, ডাব্লিউপি এবং এক্সাইজ যে পোস্টে থাকো, কিন্তু তোমাদের স্যালারিটা এই থাকবে। তো এরপরে যেটা বলেছিলাম যে ট্রেনিং পিরিয়ডে এবং তোমাদের আফটার ট্রেনিং যে স্যালারির যে কিছু ডিফারেন্স আসবে কিনা, এই নিয়ে অনেকে কোশ্চেন করো। তো যেটা বলি যে কলকাতা পুলিশের ক্ষেত্রে এই স্যালারিটা দেওয়া হয়, অর্থাৎ 3852 টাকা, সেই স্যালারিটা কিন্তু দেওয়া হয়। অপরদিকে ট্রেনিং পিরিয়ডের কথা বলছি, এবং ট্রেনিং পিরিয়ডের পরেও তো দেওয়া হবেই। আর যখনই এটা ডাব্লিউপি এসআইদের ক্ষেত্রে হয়, তো সেক্ষেত্রে যতটা আপডেট আছে এটা দেওয়া হয় না ট্রেনিং পিরিয়ডে কিন্তু তোমাদের এই সারে দেওয়া হবে না ডাব্লিউপি এসআইদের ক্ষেত্রে বা এক্সাইজ এসআইদের ক্ষেত্রে, কিন্তু যতটা আপডেট আছে যে
তোমাদের এই স্যালারিটা দেওয়া হয় না ট্রেনিং পিরিয়ডের পরে গিয়ে এই স্যালারিটা কিন্তু তোমরা পাবে। তো তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো, সমস্ত কিছু জানতে পেরেছো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত জয়।